আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলে ভালো আছো। তো আমরা আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো। তো আবার চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। গাইস, আমি কি সত্যি তার জন্য প্রবাস থেকে চলে আসছি নাকি আমি কি সত্যি বউয়ের কথা শুনে চলে আসছি? আমি কি সত্যি বউয়ের পাগল ছিলাম? বউয়ের কথা শুনে আমি চলে আসছি? বউ কি আমাকে তাবিজ করছে? আমি কেন হুট করে চলে আসলাম প্রবাস থেকে বাংলাদেশে? অনেকেই বলে যে বউয়ের কারণে কি প্রবাস থেকে চলে আসছি। তো এই বিষয়টা ভালো আপনাদের সামনে তুলে ধরি, কারণ এক সমাজে 80% মানুষই বলে যে বউয়ের কারণে, 80% বলতে 90% বলা যায়, 90% মানুষই বলে যে বউয়ের কারণে নাকি প্রবাস থেকে দেশে চলে আসছি। আর হ্যাঁ, আরেকটা বিষয় হলো যে বিয়ে করে তারপর প্রবাসে যাওয়ার পর অল্প দিনের ভিতরে যদি প্রবাস থেকে চলে আসে, 99% মানুষই বউয়ের দোষ দেয়, মানে বউয়ের কারণে চলে আসছি, আমি সেটা জানি। তো আর এই বিষয়টা কতটা সত্যি সেটা আমি বলবো। দেখো, আমার বিষয়ে বলি, অন্য মানুষের কথা বাদই আমি কোন কারণে চলে আসছি। দেখো, এটা আমার ব্যক্তিগত সমস্যা ছিল, কোম্পানিরও একটু সমস্যা ছিল, সব কিছু মিলিয়ে কিন্তু আমি চলে আসছি বাড়িতে। আর দেখো, এখানে বউদের দোষ দিয়ে লাভ নাই, তারা কখনো বলবে না একদম মন থেকে যে একবার বাড়িতে চলে আসো, সহজে বলে না বা বলবেও না। আমাকে কখনো এরকমভাবে সরাসরি ডাইরেক্ট বলে না যে চলে আসো। দেখো, আমার ব্যক্তিগত সমস্যা ছিল, আমার কোম্পানি একটু সমস্যা ছিল, তো সেজন্য আমি চলে আসছি। আর হ্যাঁ, দেখো, আমার পরিবারের কথা বাদ, আমার যে এলাকার মানুষ তারাও কিন্তু একই কথা বলতো যে বউয়ের কারণে হয়তো বা চলে আসছি। দেখো, এটা কিন্তু ঠিক না। তো আমার বউয়ের মতো অনেকের বউ এরকম পরিস্থিতি শিকার হয়ে থাকে বা আছে। আর মানুষকে এটা কখনো বোঝানো যাবে না যে আমি ইচ্ছে করে চলে আসছি, আমার সমস্যার কারণে আমি চলে আসছি, এটা কখনো বিশ্বাস করবেন না। কারণ সবাই বউকে দোষ দিবে, কারণ বউ হয়তো বা বলে নিয়ে আসছে। আর সবার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, দেখো, সব দোষ কিন্তু আর বউয়ের না, নিজেদেরও কিছু দোষ থাকে। আমার হয়তো আমি ভুল করছি, আমি চলে আসছি বিদেশ থেকে আমার ব্যক্তিগত সমস্যার কারণে, ব্যক্তিগত আমি চলে আসছি, তো সেজন্য আমার বউয়ের দোষ নাই। এরকম অনেকের ক্ষেত্রে হয়, সেই জন্য ভিডিওটা তুলে ধরলাম, কারণ বউয়ের কিন্তু সব দোষ থাকে না। তো ধরেন আমি চলে আসছি, এটা আমার কিন্তু ব্যক্তিগত সমস্যার কারণে, এটা আমি ভুল করছি, চলে আসার এটা আমার ভুল হয়েছে, যেহেতু এটা আমি ভুল করছি, এটা কিন্তু আমার বউ করে নাই, বউ আমাকে কখনো নিয়ে আসে না একদম। তো এরকমই অনেকের সাথে হচ্ছে, সেজন্য আমার কাহিনীটা তুলে ধরলাম আর কি। দেশ থেকে আসার পরে আমি কখনো এই বিষয় নিয়ে ভিডিও করি নাই বা কথা বলি নাই, তো আজকে বললাম, যেহেতু আবার প্রবাসে যাওয়ার চিন্তা ভাবনা করতেছি। দেখো, সব মানুষ একরকম থাকে না, সবার মন মানসিকতা এক না, বুঝছেন? তো বউয়ের দোষ দিয়ে লাভ নাই, সব কিছু সবারই দোষ থাকে। তো আমার ব্যক্তিগত সমস্যার কারণে আমি চলে আসছি এখানে, বউয়ের দোষ দিয়ে লাভ নাই। তবে একটা কথা বলতে চাই, যারা প্রবাসে আসো, তোমাদের যতই সমস্যা থাকুক না কেন, যদি বিয়ে করে চাও, ফ্যামিলির সাথে সব কিছু শেয়ার করো, শেয়ার করে দু সমস্যার কারণে চলে আসতে হয়, তাদের কাছে শেয়ার করে তারপর সুন্দরভাবে আসো, নাহলে কিন্তু পরিস্থিতি উল্টা হয়ে যাবে, সব কিছু মানে বউয়ের উপরে চলে যাবে। বউয়ে নিয়ে আসছে পাম্পটি দিয়ে, বউ উল্টা পাল্টা কথা বলে নিয়ে আসছে, তো সেগুলো থেকে সবাই সাবধানে থাকবা, কারণ প্রবাস জীবনটা খুবই কষ্টকর। তো প্রবাস থেকে দেশে আসলেও কিন্তু প্রবাসীদের শান্তি কমই থাকে বেশিরভাগ। তো কিছু বলার নাই, সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া রইল, সবাই আমাদের জন্য দোয়া করবেন।